আমাদের স্কুলে নিচতলায় যাওয়ার পর দেখি একটা বিড়াল কান্না করতেছে, বিড়ালের বাচ্চা। তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম যে দেওয়ালের পাশে কে যেন ফালাই রেখেছে, এবং বৃষ্টি ছিল তো এইখানে বৃষ্টিতে ও ভিজে গেছে, পুরো শরীরে ভিজা। এখানে দেখে মায়া লাগলো যে বাচ্চাটাকে উঠেই রাখি। তাই ওকে উঠানোর জন্য আশেপাশে কিছু একটা খুঁজলাম, যদি একটা লাঠি পাই, লাঠিতে বাজাই ওরে যদি উঠানো যায়। তো সামনে গিয়ে দেখি যে অনেকগুলো বাঁশ, বাঁশ কাটছে এই জায়গায়, বাঁশ এবং বাঁশের টুনি আছে। ওই টুনি, একটা টুনি আনলাম, যে টুনিটার গিরে আছে, ওই গিরে বাজাইয়া আমি বিড়ালটাকে উঠেছি। ওই নিচে নামলে ওই জায়গায় অনেক কাটা থাকতে পারে বা বিষাক্ত কিছু থাকতে পারে, এই জন্য আমি না নামে এই লাঠিটা দিয়ে উঠানোর চেষ্টা করলাম। এরপর লাঠিটা ওই জায়গায় বিড়ালের কাছে নামালাম, বিড়ালটা যাতে উঠাইতে পারি। বিড়ালটা অনেক ভিজে গেছে, তো কে যেন আবার শরীরের রং লাগাই দিছে। তারপরও কে জায়গায় ফালাই রাখছে, তো পালতে যদি না চায় তো ভালো জায়গায় ফালাইলেই হয়, অযথাই কষ্ট দিতে আছে। একবার দেখলাম যে এক বস্তা ভরে বিড়াল তারপর রাস্তার মাঝে রেখে গেছে। তুমি পালবা না, তুমি রাস্তার পাশে ছাইড়ে দাও, যার প্রয়োজন হবে সে নিয়ে যাবে বা যার ভালো লাগবে, অযথা আর কষ্ট দিয়ে কোনো লাভ আছে? এরপর বিড়ালটা উঠাইলাম, উঠেই দেখি ওর গায়ে অনেক ময়লা, ময়লা পানি আছে, তো ছিল দেওয়ালের পাশে একদম। এই জন্য আমি পানি এনে আর একটু পরিষ্কার করে দিলাম। এবং অনেক ক্ষুধার্ত ছিল এবং আমাকে ভয় পায়, এই কারণে ও পালাই বেড়ায়, পালাই ঢুকছে গেটের ভিতরে। আসলে পানি লাগার কারণে বিড়ালের যে সৌন্দর্য, বিড়ালের বাচ্চাদের যে সৌন্দর্য, সম্পূর্ণটাই মানে বিড়ালটাকে ভালো দেখাচ্ছে না, এবং কি অনেকে দেখলে বিড়াল ধরতেও চাইবে না। তো ক্ষুধার্ত ছিল, এই জন্য আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে একটি রুটি নিয়ে আসলাম বিড়ালটাকে খাওয়ানোর জন্য। ও অনেক ক্ষুধার্ত ছিল, অনেকক্ষণ যাবত হয়তো কিছু খায় নাই। তো আইসা দেখি কি বিড়াল আর ওই জায়গায় নাই। আমি আমি তো দেখে গেছিলাম এই জায়গায় কোনায়, কিন্তু ওই জায়গায় নাই। বিড়ালটা এই যে শিয়ের নিচে ঢুকছে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, তারপর একটা বুদ্ধি বের করলাম যে রুটি ছিঁড়ে ওই জায়গায় রাখি, তাহলে ও যদি ওই জায়গায় থাকে তাহলে ও বের হয়ে খাবে। কিন্তু ও বের হয়ে খায় না, অনেক ভয় পেয়েছিল, তো এই জন্য ও বের হয় নাই। কিন্তু ও জায়গায় ও যে আছে, ও বিড়ালটা ডাকতেছে। এটা দেখে আমি রুটিটা সবটাই ওই জায়গায় ছিঁড়ে ছিঁড়ে ফালাই দিছি, রাখছি যাতে ও বের হয়ে খাইতে পারে, ও জায়গায় কুকুরে ঢুকতে পারবে না। যাই হোক, একটা বিড়ালকে এতটুকু সাহায্য করলাম, এটাই অনেক কিছু। ধন্যবাদ সবাইকে। আমাদের সকলেরই উচিত প্রাণীদের প্রতি সদয় হওয়া। এদেরও একটা জীবন আছে, এরা আমাদের কাছে অনেক কিছু খেতে চায় না, জাস্ট আমাদের উচ্ছিষ্ট অংশ এরা খেয়ে বেঁচে থাকে। তারপরও মানুষের এই সকল অবলা প্রাণীর উপর নির্মম অত্যাচার করে।